welcome to Best School. তোমরা 28 ডেজে ভালোভাবে ইংলিশ কথা বলার শেখার একটা শ্রেষ্ঠ জায়গা বেস্ট স্কুল। তো চলো আমরা আজকে শিখি কি করে সেন্টেন্স তৈরি করতে হয়, সেটা সেন্টেন্স কত প্রকার, সেন্টেন্স কি। চলো শুরু করি। English sentence a set of words that make a complete sense is called a sentence. একগুচ্ছ শব্দ যেগুলো একটা সম্পূর্ণ অর্থ বহন করে তাকেই সেন্টেন্স বলে। এখন সেন্টেন্সের টাইপস অফ sentences are of four types: assertive sentence, interrogative sentence, imperative sentence, exclamatory sentence. চলো এগুলোর আমরা ডিটেইলস জানি। স্টেটমেন্ট, I get up early in the morning. I get up early in the morning. এটা একটা স্টেটমেন্ট, একটা বক্তব্য। ফ্যাক্ট, কোন সত্য ঘটনা। The sun rises in the east. The sun rises in the east. সূর্য পূর্ব দিকে ওঠে। This sun মানে সূর্য ওঠে, rises in the east. Fact. Declaration, কোন ঘোষণা, এটা assertive sentence এ আছে। This is announced that tomorrow is a holiday. This is announced that tomorrow is a holiday. এটা ঘোষণা করা হলো যে আগামীকাল ছুটি। ইনসিডেন্ট, কোন ঘটনা। ইনসিডেন্ট, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আসে। He met an accident. He met an accident yesterday. History, কোন হিস্ট্রি যদি হয়। Akbar was a great emperor. Akbar was a great emperor. তো জানলাম আমরা assertive সেন্টেন্স মানে প্রশ্ন করবে, ask। এটার দুইটা টাইপ, ask আর WH ফ্যামিলি। যখন উত্তরটা ইয়েস বা নতে হবে তখন ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট দিয়ে সেন্টেন্সটা হবে। যেমন ডু ইউ নো মি, ডু ইউ নো মি। এটা ভার্ব, এটা সাবজেক্ট, এটা অবজেক্ট। ডু ইউ নো মি, এটার আনসারটা ইয়েস বা নতে হবে, তাই এরকম সেন্টেন্সকে আমরা ইয়েস বা নতে পর্যায়ে ফেলি। আরেকটা হচ্ছে যেমন আর ইউ হ্যাপি, আর ইউ হ্যাপি। তো এটা একটা প্যাটার্ন আমরা জানতে পারলাম ইন্টারোগেটিভ সেন্টেন্সে। অক্সিলারি ভার্ব দিয়ে স্টার্ট হবে, ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট কোশ্চেন মার্ক। আর WH ফ্যামিলি হচ্ছে এখানে অনেকগুলো হোয়াট,
who, why, when, where, etc. What is your name? WH দিয়ে start হলো verb, object. Who is your grandfather? Why do you come here? এখানে কেন এসেছো? কেন এসেছো? When will you get married? Question mark. Where is your parent? Parents. Where is your parents? তো আমরা জানতে পারলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স এইভাবে দুইভাবে হয়, ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট, আর এখানে WH প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট এই করে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা যায়। ইম্পারেটিভ সেন্টেন্স এগুলো হচ্ছে আদেশ, মানে অর্ডার, রিকোয়েস্ট অনুরোধ, অ্যাডভাইস উপদেশ, প্রপোজাল মানে প্রস্তাব। এই সেন্টেন্সগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। যেমন অর্ডার, ভার্ব দিয়ে স্টার্ট হবে, ডু ইয়োর ডিউটি, ফুল স্টপ দিয়ে কমপ্লিট হবে, সেন্টেন্স এন্ড হবে। রিকোয়েস্ট, এখানে প্লিজ আসবে, প্লিজ কাম ইন। অ্যাডভাইস, always speak the truth. সর্বদা সত্য কথা বলিবে। প্রপোজাল, let us go for picnic, go for a picnic। এটা একটা প্রস্তাব। তো আমরা জানলাম ইম্পারেটিভ সেন্টেন্স। Exclamatory sentences with strong feelings. Oh my gosh. Oh my gosh. It is terrible. Exclamatory mark দিয়ে সেন্টেন্সটা কমপ্লিট হবে। এগুলো হচ্ছে some words used as an exclamatory expression. Emotion, suppose in anger, stop, don't do this. Do this. Surprise, what a coincidence this is. What a এক্সক্লেমেশন মার্ক দিয়ে সেন্টেন্সটা কমপ্লিট হবে। এটা অবাক হওয়ার মতো, অ্যাপ্রিসিয়েশন, প্রশংসা করে যদি কও, ওয়াও হাউ বিউটিফুল ইউ আর, ওয়াও হাউ বিউটিফুল ইউ আর। শক, গড, আই এম ইন হেভেন। তো আমরা জানতে পারলাম এক্সক্লেমেটরি সেন্টেন্স কিরকম লিখতে হয়। তো 4 প্রকারের সেন্টেন্স আছে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ আর এক্সক্লেমেটরি। এই সেন্টেন্সগুলো কি করে লিখতে হয় তার প্যাটার্নগুলো সব বলে দিলাম। তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করো। ধন্যবাদ।